বনলতায় আপনাদের স্বাগত। গরমকালের সকালগুলোই সবচেয়ে সুন্দর হয়, আর সেই রকমই একটা সকালে মন ভালো করতে চলে এলাম একজন প্রমিসিং বোগেনভিলিয়া গ্রোয়ার জয়ন্ত বিশ্বাসের ছাদ বাগানে। প্রতিটা গাছেই এখন অল্প বিস্তর ফুল থাকলেও যখন শীতের শেষে এসেছিলাম মনে হয়েছিল এ তো শুধু ফুলে ভরা ছাদ বাগান নয়, ইট বালির শহরের বুকে যেন একটা প্রজাপতিদের পিকনিক স্পট। এই গরমে জয়ন্ত তার গাছে কি পরিচর্যা করে আর গাছগুলো শীতে কেমন করে এত ভালো পারফরমেন্স করে সেটা জয়ন্তর কাছেই আজ জেনে নেব। আর তার সঙ্গে প্রুনিং এরও একটা প্র্যাকটিক্যাল ক্লাস থাকছে। এবার কথা বলে নেব জয়ন্তর সঙ্গে, যার হাতে কিন্তু এরকম গাছ আমরা তৈরি হতে দেখছি। জয়ন্ত, বনলতায় তোমাকে স্বাগত। ধন্যবাদ। বলো, এই গাছে এতগুলো গাছ আমি দেখছি, সবচেয়ে যেটা ইন্টারেস্টিং লাগছে এই গাছগুলো শেপ। বিশেষ করে এই গরমকালে তুমি গাছে কি পরিচর্যা করছো যে গাছ এখনো ফুল দিচ্ছে, এখনো এত সুন্দর শেপ? দেখো, সত্যি বলতে আমি হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারে, আমি সেই লাস্ট খাবার দিয়েছিলাম 2025 নভেম্বরে। মানে এখন থেকে 6 মাস 7 মাস আগে। প্রায় 6 মাস হতে চললো। হ্যাঁ। আর এখানে নর্মাল পুরো রোদ্দুরে রাখা সব গাছ, ঠিক আছে, আর শুধু আমি জল দিয়ে গেছি, আর কিচ্ছু পরিচর্যা এখনো অবধি করিনি। টাইমই পাইনি করার মতন, এতগুলো গাছ হয়ে গেছে। আর কতদিন করছো বাগান বিলাস? আমি করছি 1.5 বছরের বেশি হয়ে গেছে। 1.5 বছরের বেশি? 1.5 বছর, 1.5 থেকে 2 বছর না হয়নি। আর এই গাছগুলো যখন কিনেছিলে বড় বড় ছিল না এরকম? না, একদমই ছোট গাছ আমি কিনি, ওগুলোকে মানুষ করার একটা আলাদা আনন্দ। আর 1.5 বছর বলছো, 1.5 বছর হিসেবে তো গাছের সাইজ শেপ সবকিছু তো দেখে মনে হচ্ছে না 1.5 বছর। না, কিছু গাছের গ্রোথ বেশি হয়, কিছু গাছের গ্রোথ একটু কম হয়। হ্যাঁ, ঠিক আছে, এবার আপনাকে সেটা বুঝে শুনে নিতে হবে, গাছের স্টক দেখতে হবে ঠিক আছে কিনা, গ্রাফটিং এর জায়গা ঠিক আছে কিনা, তাহলে আপনার গাছ এমনি গ্রোথ নেবে। সবাই বলে বাগান বিলাস আমি করছি, এর পরিচর্যা কম, তাই এতে সময় কম দিতে হবে। না, এদের কি বলুন তো, বেশি খাবার দিলে এরা যেন আপনার মনের মতো হবে না, কিন্তু আমার যেটা মনে হয়েছে পার্সোনালি। অনেক এক্সপার্টকে দেখা যায় তারা মানে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের স্প্রে, বিশাল কিছু করে। সেরকম কি তোমার কি মনে হয় অতটা করার দরকার? না, আমার মনে হয় না অতটা পরিচর্যা করা দরকার বলে। একটু মাঝে মাঝে খাবার দিতে হয় এদেরকে, ঠিক আছে, কিন্তু আমার এখনো সময় হয়ে ওঠেনি। কতবার খাবার দাও? আমি মাসে একবার দিলেও, তাও 2 মাসে হয়তো একবার, তাও হয় না হিসাব মতো। 2 মাসে একবার? 2 মাসে একবার। আর এখন পুরো জল আর রোদ্দুর, আর কিচ্ছু লাগবে না। আর এখন বলছো তুমি 7 মাস আগে খাবার দিয়েছো? 6-7 মাস, প্রায় 6 মাস। হ্যাঁ, তাতেই গাছ এরকম আছে। আর এই গরমকালে কি করছো বিশেষ কিছু? এখনো অবধি কিছু করিনি, শুধুমাত্র জল দিয়ে গেছি। এবার একটা গ্রিন সেট রাখার ইচ্ছা আছে, নাহলে কিছু গাছ সেন্সিটিভ আছে, এখানে বেশি রোদ্দুরে পুড়ে যাবে। গ্রিন শেড মানে ওই যেগুলো গ্রিন নেট যেটাকে বলা হয়, যাতে এত রোদ্দুর না পড়ে। হ্যাঁ, কিছু গাছ হয় যেগুলো পাতা পুড়িয়ে দিতে পারে রোদ্দুরে। বাগান বিলাস বলে জল বেশি দিলে সমস্যা হয়, আর এখন কি জল দিতে হচ্ছে না? না, দেখুন একটা গাছ দেখাই, এই দেখুন, এটাকেই দেখাচ্ছি বা এটাকেই দেখাচ্ছি আপনাকে। দারুণ কালার। এটার মাটি দেখুন পুরো শুকনো, কিন্তু গাছ দেখুন পুরো সতেজ হয়ে আছে। এটা গোল্ডেন মব। এটা হচ্ছে গোল্ডেন মব। এবার এটাকে হালকার উপর জল দিতে পারেন, ঠিক আছে, বেশি ওভারফ্লো করতে হবে না, নর্মালি দিয়ে ছেড়ে দিন, আবার একদিন পর মাটি শুকলে আবার জল দেবেন। আচ্ছা, এই গরমকালেও তাই? গরমকালে যেমন এটা দেখুন, এর ফুল আছে একসঙ্গে। হ্যাঁ, এটার ফুল আছে, কিন্তু এটাকে জল দরকার ছিল, আমার টাইম হয়ে ওঠেনি, জল দেওয়া হয়নি। এখানে জল দিলে আবার গাছটা সতেজ হয়ে যাবে, একটু হালকা ঝিমিয়ে আছে। আপনার ফুল থাকলে একটু জল দিতে হয় গাছে। মাল্টি করা আছে, এটা কি আপনিই করেছেন? না, এটা আমি কিনেছিলাম। মাল্টি আমার নিজের তৈরি করা কয়েকটা আছে। কি আইডি এটা? এখানে আছে রুবি আর ফায়ার অপাল। আর পাশেরটা এইচবি সিং, তাই তো? না, পাশের আছে পূর্ণিমা অমিতাভ বাবুর আইডি, তাই তো? পূর্ণিমা। এটা যখন নিয়েছিলাম হয়তো দেখলেই বুঝতে পারবেন, এই যে এই সাইড গ্রাফটিং আছে, এইটুখানি ছিল গাছটা, একখানা শুধু শিকল লাগানো ছিল। এখন এটার বয়স প্রায় 5 থেকে 6 মাস হবে। 5 থেকে 6 মাসে ওই জায়গা থেকে এই জায়গায় এখানে চলে এসছে। হ্যাঁ, আচ্ছা। তাও এখন একে আমি ফুলটা দেখার জন্যই আমি একে পিঞ্চিং প্রুনিং কিছুই করিনি, ফুলটা রেখে কিছুদিন পর কেটে দেবো।
যদিও save- আজকে save দিয়ে দেবো। আইডি নিয়ে বেশি কথা বলবো না, কিন্তু এই পাশেরটা মনে হয় গোল্ডেন পেট্রো গোল্ডেন পেট্রো ব্যাম্বিনো ওটা দারুণ একটা আইডি। খুব ভালো আইডি। নভেম্বর থেকে শুরু করেছে ফুল দেওয়া, পাতা নভেম্বর আরো গোল্ডেন হয় সময়ে সময়, তাই? অক্টোবরের লাস্ট উইক সামথিং কিছু থেকে শুরু করেছে একে ফুল দেওয়া। আমার এটা 4 থেকে 5 বার ব্লুম করছে, ফ্লাওয়ারিং মেশিন পুরো। একদমই বলা যাবে আচ্ছা, আমার দেখা সেরা আইডিয়া এইটাই এখন অবধি। আজকে তো আমার। আইডি নিয়ে আর তোমার গাছ নিয়ে কথা কম বলবো, আর পরিচর্যার ব্যাপারে একটু কথা বলছি। বলুন। আজকে কিছু পরিচর্যা বিশেষ কিছু দেখাচ্ছ? পরিচর্যা দেখাবো বলতে, হ্যাঁ আমি কিছু প্রুন করব গাছে, ঠিক আছে, আচ্ছা, ওটা দেখাবো। আর কিছু বলে দিতে পারি কিছু খাবার কি দেওয়া যেতে পারে যাতে গাছটা এই টাইমটাতে, এটা হচ্ছে মেন গ্রোথের টাইম, আচ্ছা। ঠিক আছে। এই সময় গ্রোথের উপর বেশি ফোকাস করা ভালো, তাই তো? হ্যাঁ অবশ্যই। এই সময় ফুল অতটা ইম্পর্টেন্ট নয়। ফুল না নেওয়াই ভালো, কিন্তু আমার সময় হয়নি। দেখুন এখন কত ছাদে ফুল হয়ে আছে, আর দেখি আর ফুল কি এই সময় কেটে দেওয়া দরকার নাকি? এই সময় কেটে গ্রোথ নেওয়া বেশি ভালো আমার Growth মনে নেওয়া হয়। বেশি ভালো। সারা বছর যদি আপনি ফুল নেন তাহলে গাছটা বাড়বে কখন? চলো দেখা যাক কিভাবে প্রুনিং ঠিক আছে। করবো আমরা। জয়ন্ত, এই গাছটা ফ্লেম, তাই তো? হ্যাঁ এটা ফ্লেমের গাছ। আর এই গাছটাকে শেপ দেওয়ার জন্য আজকে অপারেশন হবে নাকি? একদমই তাই। অপারেশন। একটু বলেও দেবো কিভাবে মোটামুটি কাটতে আমি যেভাবে করি। আমি দেখো, আমিও সত্যি বলতে আমার এক্সপিরিয়েন্স খুব বেশি নয়, তবে সবার দেখে দেখে আমিও শিখেছি, ঠিক আছে। আর একটু শিখেছো, শিখতে শিখতে তুমি হ্যাঁ আরো শিখছি। এক্সপার্ট হয়ে গেছো। না না এক্সপার্ট বলা যাবে না, আমি এখনো শেখার অনেক বাকি, শেখার কোনো শেষ নেই। আমিও শিখছি সবার দেখে দেখেই। আমি কাটবো, কেটে একটু জাস্ট বলে দেবো আপনাকে কিভাবে কি খাবার দিতে হবে, কিভাবে একটু মেনটেন করতে হবে, আর কিচ্ছু নয়। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কাটাই ছাটাই হচ্ছে। শুরু করা যাক। দেখুন যেগুলো এই সাইড দিয়ে অনেকটা বেরিয়ে গেছে, এগুলোকে আপনাকে কেটে দিতে হবে। আচ্ছা, কতটা দূরত্ব দিয়ে কাটবো, নাকি এটা নিজের পছন্দের উপর নির্ভর? এটা আপনার, দেখুন আপনার যদি জায়গা কম থাকে, হুম ঠিক আছে, তখন তাহলে আপনাকে একটু ছোট করে রাখতে হবে। হুম। এবার আপনার জায়গা বেশি থাকলে একটু বড় রাখাই যায়। আচ্ছা, চেষ্টা করা যায় এই টাইমটা একটু, দেখবেন যে গ্রোথটা আরো সুন্দর নেবে, অনেক ব্রাঞ্চ ছাড়বে। সবগুলো যে কাটা হচ্ছে একই লেভেলে, তাই তো? হ্যাঁ চেষ্টা করবেন টপ থেকে একটু বাইরে থেকে কাটার। আচ্ছা, এরপর যখন নতুন পাতা ছাড়বে তখন কি আবার এটাকে শেপ দিতে হবে একবার নাকি? না তখন পিঞ্চিং করতে হবে, একটু পিঞ্চিং করতে হবে, মানে পিঞ্চিং ছোট ছোট করতে ছোট হবে, ছোট হ্যাঁ করে একদমই। কাটা। এখন মোটামুটি একটু সাইড দিয়ে একটু হার্ড প্রুন করলে হয়তো কষ্ট লাগবে কারণ যারা গাছ করে, কিন্তু এটা করা জরুরি। আর এই গাছের কথা একটা কথা বলি আপনাকে, সেটা হলো যে আপনি যেভাবে করছেন আমি তো সেভাবে নাও করতে পারি নাকি? না এইরকম ভাবেই করতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? না এরকম কোনো ব্যাপার নয়। এবার আমি আগেই বললাম যে জায়গার উপর ডিপেন্ড করে। দেখুন আমার জায়গা শর্ট সত্যি এতটা বলতে। কেটে ফেললে? হ্যাঁ কোনো অসুবিধা নেই, এই ফ্লেমের গাছ প্রচুর গ্রোথ নেয়। আচ্ছা, কিছুদিনে হয়তো দেখবেন আজ থেকে 20 দিন পর একে চিনতে পারবেন না। ন্যাড়া হয়ে গেল। হোক না, তাতে কি আছে, গাছ তো মরবে না, গাছ খুব ভালো গাছ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এটার hard জন্য। pruning- দেখুন এখান থেকে একটা শাখা, ওয়াটার শাখা ডাল বেরিয়েছে, এগুলো কেটে দিতে হবে। ওয়াটার শাকার, তাই তো? এগুলো এই দেখুন। গাছের এগুলো এতে ফুল খুব রেয়ার আসে আর অনেক বড় হয়ে যায়, এগুলো যদি বাড়তে দেওয়া হয় অনেক বড় হবে। এগুলো বড় করে দোতলা গাছ বানানো যায় তো? করা যায়, কিন্তু আমার অত জায়গাটা একটু শর্ট আছে, এবার সেজন্য আমি রাখতে চাইছি না। আচ্ছা, এই গরমকালে এইভাবে প্রুন করলে একদম মায়া দয়া ছেড়ে নির্মম ভাবে তুমি কাঁচি চালিয়ে দিলে এতে সমস্যা হতে পারে না? না না কোনো সমস্যা হবে না। এরপর কি গাছটাকে এবার একটু সেটে রাখতে হবে? একটু সেমি সেট রাখলে ভালো হয় 2 দিনের আর জন্য। না রাখলেও চলবে না? না রাখলেও চলবে, কারণ এগুলো খুব হার্ডি ভ্যারাইটি। আচ্ছা, এটা ফ্লেম আইডি খুব হার্ডি হয়, না রাখলেও চলবে। একটু ফাঙ্গিসাইড আছে, এবার কাটা জায়গাগুলো একটু দেওয়া উচিত। যে কোনো ফাঙ্গিসাইড দেওয়া যায়? হ্যাঁ যে কোনো, আমি এটা সাফ দিচ্ছি, আচ্ছা, ঠিক আছে, একটু লাগিয়ে দেবেন সুবিধা হবে, তাহলে এখান থেকে ফাঙ্গাসটা লাগবে না। এবার যদি বৃষ্টি হয়ে যায় অনেক সময় কেউ ডাইব্যাক চলে আসে। আর এই যে ছোট ছোট পাতা কিছু ডাল রয়ে গেল, এগুলো থাকবে নাকি? এগুলো থাকে, দেখুন সালোক সংশ্লেষ তো করতেই হবে গাছকে, হ্যাঁ অবশ্যই। সেখানে একটু রোদ্দুর দরকার, আর রোদ্দুরটা তো ওরাই খাবে, খেয়ে তো নিজেদের তৈরি করবে, সেজন্য একটু পাতা রাখা দরকার সব সময়ের জন্য। আচ্ছা, এরপর যখন আবার ডাল বেরোবে তখন আবার? হ্যাঁ তখন ওই প্রুন করতে পিঞ্চিং করবেন ছোট ছোট করে, দেখবেন ওখান থেকে আবার নতুন ডাল ছাড়ছে। এবার এই আমি একদম জল ছিল না মাটিতে, একটু জল দিয়ে দিয়েছিলাম। আপনার
কি করতে হবে, আপনার মাটি শুকনোয় রেখে একটু জৈব খাবার দিতে হবে। আচ্ছা, যদি খাবার আপনার কখন কাছে জৈব দেবো? খাবার Pruning এখনই এর দিয়ে আগে দিতে না পারেন, পরে? অনেকে আগেও দেয়, কখনো অনেকে পরেও দেয়, কিরকম সেটা কোনো জৈব ম্যাটার খাবার করে দেবো? না। নাইট্রোজেন জাতীয় খাবার হ্যাঁ, নাকি একটু নাইট্রোজেন জাতীয় খাবার, যাতে গাছের গ্রোথটা বেশি হয়। growth-টা এই সময় কারণ বেশি এখন হয়? আপনি এতে আর ফুল নেবেন না কখনোই। হুম। ফুল নিতে গেলে এই সময় যদি ফুল আসে, ফুল কেটে দেওয়াই ভালো না? হ্যাঁ একদমই তাই, ফুল কেটে দেবেন সব সময়ের জন্য। আচ্ছা। একটু গ্রোথ নিলে কি হয়, আপনার আবার নেক্সট শীতের সময় গাছের শেপটা পুরোপুরি অন্য হয়ে যাবে, দেখতে খুব ভালো লাগবে। তাহলে ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেল মানে প্রুনিং শেষ নাকি? হ্যাঁ, এটা শেষ। এবার আপনাকে খাবার দিতে হবে সাইড দিয়ে। হুম। এক মুঠো, এটা আমার 10 ইঞ্চির টব আছে, ঠিক আছে? এক মুঠো খাবার দিলে এনাফ এই গাছের জন্য। কি খাবার দেওয়া হবে? নর্মাল নাইট্রোজেন মিক্সড তো জৈব খাবার দিলেই হবে। আচ্ছা, ঠিক আছে। তবু জৈব খাবার দু একটা যদি দর্শক হাড় গুঁড়ো, শিংকুচি, একটু কম পরিমাণে সুপার ফসফেট, ঠিক আছে, এই আচ্ছা। দেবেন। দিয়ে একটু জল দিয়ে দেবেন, যে টানা রোদ্দুরে রেখে দিন, কোনো অসুবিধা নেই। এগুলো এমনি হার্ডি ভ্যারাইটি। এবার যদি আপনার কাছে একটু সেন্সিটিভ ভ্যারাইটি হয়, তখন একটু দুদিনের জন্য সেমিসেট রাখলে ভালো হয়। একদম। তাহলে জয়ন্ত, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের বনলতার দর্শকদের জন্য এভাবে প্রুন করে দেখালে। আর জয়ন্তর কথাই বলি, জয়ন্ত বলে যে গাছ যে যার নিজের স্টাইলে নিজের মতোভাবে করতে হয়, আর আপনি আপনার মতো গাছ করুন, এই ন্যাড়া শহরের বুকে এরকমভাবে ফুল ফোটান। আচ্ছা জয়ন্ত, হ্যাঁ বলুন। দর্শকদের তুমি দেখালে প্রুন কিভাবে করতে হয়, সেই জন্যে বনলতার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এত গাছ তুমি করছো, গাছ সেল করো নাকি? হ্যাঁ, দেখুন, আমি শখের বশে শুরু করেছিলাম, এখন কিছু গাছ সেলও করি, কিছু পুরনো গাছও আছে আমার, কিছু নতুন গাছও সেল করি, ঠিক আছে? তবে আচ্ছা। আমি একদম ছোট গাছ সেল করতে ইচ্ছে করে না, আমার ভালো লাগে না ছোট গাছ। একটু ভালো গাছ হলে আমি নিজের জন্য আনি, সেখান থেকে সেল করি কিছু গাছ। কিছু গাছ সেল করি, আর হ্যাঁ। নিজে কিছু বানাও? হ্যাঁ, বানিয়ে sell নিজেও করো, বানিয়ে তাই তো? সেল করি, হ্যাঁ। আচ্ছা, আমি আচ্ছা। ম্যাক্সিমাম মাল্টি তৈরি করি, মাল্টি করি। হ্যাঁ, তোমার থেকে মাল্টি আমি নিজে নিয়েছি, হ্যাঁ। সেটা যদিও উপহার। সে অবশ্যই। যাকগে, কিন্তু তুমি সেল করো? হ্যাঁ, আমি সেল করি। আচ্ছা, অনলাইন? না, আমি অনলাইন করি না। আচ্ছা, তাহলে আপনি এসে নিয়ে যেতে পারেন, আচ্ছা, কারণ আপনাদের সুবিধা যে কয়েকটা বেচে আপনি নিতে পারবেন। আমিও দর্শকদের বলি বারবার যে অনলাইন নেয়ার থেকে বরঞ্চ হাতে নিজে হ্যাঁ। দেখে গাছ নেওয়া অনেক বেটার। আমিও আজ অব্দি অনলাইন আমি কোনো গাছই কিনিনি। হ্যাঁ। আমি যখন নিজের জন্য গাছ কিনি, আমি কখনো অনলাইন কিনিনি। আমি নিজে গিয়ে পছন্দ হলে তাহলে নিই, নাহলে আমি গাছ নিই না, আচ্ছা, সে যতই দূরে হোক। তাহলে কোথায় আসতে হবে? আপনারা শ্রীরামপুর দিয়েও আসতে পারেন, শেরাফুলি দিয়ে আসতে পারেন। শ্রীরামপুর দিয়ে একটু ডিস্টেন্সটা বেশি হয়ে যায়। শেরাফুলি দিয়ে আসলে টোটোতে 5 থেকে 7 মিনিট লাগে। আচ্ছা, কোথায় আসতে হবে? শেরাফুলি স্টেশনে নেমে জিডি রোডে আসতে হবে, একদম স্টেশনের গায়ে জিডি রোড আছে। আচ্ছা, ঠিক আছে, একটা একটু সহজ করে দিই দর্শকদের জন্য, শেওড়াফুলি এসে তোমায় ফোন করবে। কোনো অসুবিধা নেই। নাম্বারটা? নাম্বার 7003427548। ধন্যবাদ। কথা বললাম জয়ন্তর সঙ্গে। আশা করি আমার মতো আপনারাও অনেক কিছু শিখতে পারলেন। আর এখন যে ছবিগুলি দেখছেন সেগুলি জয়ন্তরই ছাদ বাগানের তোলা শীতের শেষের ছবি। আর একটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু কোনো রকম পেইড প্রমোশনাল ভিডিও নয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, ও ভালো বাগানীদের বাগান ও ভালো নার্সারি ট্যুর ও রিভিউ পেতে অবশ্যই বনলতাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।